হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। তোমরা প্রত্যেকে জানো যে ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15 এবং তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। ওকে, তাহলে দেখো কোশ্চেন নম্বর 1। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে? তাহলে কে করেছে? না আমাদের যিনি প্রেসিডেন্টের নাম কি? দ্রৌপদী মুর্মু করেছেন। কাকে করেছেন? না আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন। কি উত্তর হবে বলো? তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদেরকে বিচারপতি সূর্যকান্ত অপশন এ, অপশন ডি বিচারপতি অভয় এস ওকা, অপশন সি বিচারপতি বিক্রম না, অপশন ডি বিচারপতি মনমোহন। অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখবে কি যে আমাদের অপশন এ বিচারপতি সূর্যকান্ত হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের দ্রৌপদী মুর্মু ইনি হলেন প্রথম সাঁওতাল আদিবাসী রাষ্ট্রপতি এবং উড়িষ্যায় হচ্ছে এনার যে হোম স্টেট সেটা হচ্ছে উড়িষ্যায়। ঠিক আছে, তাহলে বিচারপতি সূর্যকান্ত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে একবার দেখে নাও বিচারপতি সূর্যকান্তকে নালসা NALSA নালসার নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে কিসের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? নালসার আমাদের যে ইয়ে আছে সেই নালসার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা সমাজের দুর্বল অংশগুলিকে বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। তাহলে এই যে নালসা কথাটি লেখা আছে, এই যে নালসা কথাটা লেখা আছে এর পুরো কথা কি আমাদের? এর পুরো কথা হচ্ছে আমাদের ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি অথরিটি হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি হয়েছে যে এটা আমাদের ফর্মড কবে হয়েছে? না এটা আমাদের ফর্মড হয়েছে কোথায়? না আমাদের মনে রাখবে হচ্ছে 9th নভেম্বরে ফর্মড হয়েছে। কত সালে? 1995 সালে হয়েছে। এখান থেকে এর হেডকোয়ার্টার কোথায় আছে? না এর হেডকোয়ার্টার আছে হচ্ছে আমাদের নিউ দিল্লিতে আছে। এর হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের? নিউ দিল্লিতে হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো এখান থেকে? হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকের উপরে 1.72 কোটি টাকার জরিমানা আরোপ করেছে? অপশন এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন বি ব্যাংক অফ মহারাষ্ট্র, অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি কানাড়া ব্যাংক। তাহলে কি উত্তর হবে এখানে? না উত্তর যেটা হবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? উত্তর হবে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। উত্তর কি হবে বলো আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এই ক্ষেত্রে কি বলবো আমাদের? না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যখন আছে এটা আমাদের কি হয়েছে? না ফর্মড হয়েছে কবে? না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের ফর্মড হয়েছে মনে রাখবে যে 1 জুলাই হয়েছে। কত সালে জুলাই হয়েছে? না 1 জুলাই হয়েছে। কত সালে? না 1955 সালে আমাদের 1 জুলাই এটা হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে এর হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায় বলবো? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। এর হেডকোয়ার্টার কোথায় হচ্ছে আমাদের? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই মহারাষ্ট্র। MAHRAST মহারাষ্ট্র হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। হয়েছে এখান থেকে? এখানকার চেয়ারম্যান কে আছেন? আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে আছেন? চেয়ারম্যান আছেন হচ্ছে CS শেট্টি। CS শেট্টি এটি হচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান আছেন। ইনি হচ্ছেন কি আছেন? না ইনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান আছেন। ক্লিয়ার না ক্লিয়ার না? চলো তাহলে এখানে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1.72 লক্ষ কোটি টাকা RBI নিয়ন্ত্রক না মেনে চলার জন্য SBI এর ওপর জরিমানা আরোপ করেছে।
এসবিআই এর উপর কি করেছে না এসবিআই এর উপরে জরিমানা আরোপ করেছে। ওকে, কোশ্চেন নম্বর 3, ট্রাই সার্ভিস ফিউচার ওয়েলফেয়ার এক্সারসাইজ কোর্সের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কেরালাতে, অপশন বি নয়াদিল্লিতে, অপশন সি গুজরাটে, অপশন ডি মহারাষ্ট্রতে। তাহলে কি হয়েছে, ট্রাই সার্ভিস ফিউচার ওয়েলফেয়ার এক্সারসাইজ কোর্সের দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছিল কোথায়? না দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছিল আমাদের নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় শুরু হয়েছিল না নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার হয়েছে। তাহলে এখানে দেখো, এই মহড়ার লক্ষ্য ছিল ভবিষ্যৎ যুদ্ধের কৌশলকে উন্নত করা এবং তিনটে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ জড়িত করা। ওকে, বুঝতে পেরেছো? চলো পয়েন্ট নম্বর 4, সম্প্রতি আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী এশিয়া 2025 কোন দেশে আয়োজন করা হবে? অপশন এ ফ্রান্সে, অপশন বি সিঙ্গাপুরে, এটা কি হবে, এটা কিন্তু ফ্রান্স, ঠিক আছে, FRANC ফ্রান্স, থাইল্যান্ডে, অপশন ডি হচ্ছে কোথায় না আমেরিকাতে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি উত্তর হবে আমাদের, ফ্রান্স না সিঙ্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের এক্ষেত্রে না আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সারটা কি আছে আমাদের বলো, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে সিঙ্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলো, রাইট অ্যান্সার সিঙ্গাপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে একবার দেখে নাও, কি দেখে নেবে না সিঙ্গাপুর, সিঙ্গাপুর এই জিনিসটাকে আমরা যদি বলেছি যে সিঙ্গাপুর জিনিসটা কি জিনিস, তাহলে এটি এশিয়ার শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা, এটা কি হয়েছে না এটি হচ্ছে আমাদের শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছে। কোথায় আয়োজন করা হয়েছে না সিঙ্গাপুরে আমাদের আয়োজন করা হয়েছে। তাহলে এবার আমি তোমাকে দু একটা কথা বলছি রিগার্ডিং সিঙ্গাপুর সম্পর্কে। প্রথম কথা হচ্ছে কি আমাদের এখান থেকে মনে রাখবে কি যে আমাদের সিঙ্গাপুরের ক্যাপিটালের নামটা কি, সিঙ্গাপুরের ক্যাপিটালের নাম হলো সিঙ্গাপুর এবং এখানে সেটা কি ধর্মীয় আমাদের না এটা হচ্ছে মেনলি আমাদের বৌদ্ধ ধর্ম। এটা হচ্ছে কি ধর্ম, এটা হচ্ছে আমাদের মেনলি বৌদ্ধ ধর্ম। কোন রাজ্যে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি সাতবাহন রাজবংশ সম্পর্কিত 11টি প্রাচীন শিলালিপি নথিভুক্ত করেছে? অপশন এ কেরালা, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি কর্ণাটক, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে এখানে কি উত্তর হবে আমাদের, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি আমাদের তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। কোন রাজ্যে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি সাতবাহন রাজবংশের 11টি প্রাচীন শিলালিপি নথিভুক্ত করেছে, সেটি হচ্ছে আমাদের তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। সেটা কি আমাদের বলবো, সেটা হচ্ছে আমাদের তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পারলে? চলো এবার কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। কি জিনিস না তেলেঙ্গানা, কি তেলেঙ্গানায় পাওয়া শিলালিপিটি সাতবাহন যুগের আর্থ সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলির উপরে আলোকপাত করে। তাহলে আমাদের এটা কি স্টেট সম্বন্ধে কথা বলছি আমরা, এই স্টেটটাকে কথা বলছি আমরা কি সম্বন্ধে, তেলেঙ্গানা সম্বন্ধে। তেলেঙ্গানা সম্বন্ধে আমি এখানে কথা বলছি। তাহলে তেলেঙ্গানা সম্বন্ধে আমি কথা বললে কি পাবো এখান থেকে, প্রথম একটা ভালো জায়গা জিনিস বোঝার চেষ্টা করো, কি বোঝার চেষ্টা করো না তেলেঙ্গার যেটা আমাদের আছে এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের পার্ট। এটা কিসের পার্ট না এটা হচ্ছে আমাদের এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশের পার্ট। এবং এখানকার আমাদের যে ফরমেশন, এখানকার আমাদের যে ফরমেশন, এই ফরমেশন কি আছে আমাদের 2রা জুন 2014 হচ্ছে আমাদের ফরমেশন। এবং এর যে ক্যাপিটাল, এর যে ক্যাপিটাল, এর ক্যাপিটালের নামটা কি, এই ক্যাপিটালের নামটা হলো আমাদের হায়দ্রাবাদ। এই ক্যাপিটালের নামটা কি বলবো আমাদের এখান থেকে, ক্যাপিটালের নাম হলো আমাদের হায়দ্রাবাদ হয়েছে এখান থেকে। আচ্ছা এখান থেকে আমরা কি বলবো, এখানকার সিএম কে আছেন,
এখানকার সিএম আছেন হচ্ছেন আমাদের বলো রিভনাথ রেড্ডি। কে আছেন এখানে? রিভনাথ রেড্ডি, REDDY। রিভনাথ রেড্ডি হচ্ছেন আমাদের এখানকার সিএম আছেন। ওকে, বুঝতে পেরেছো? চলো তাহলে এখানে দেখে নাও, কি দেখে নেবে? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে কি করবে? তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে আমরা কিভাবে, এখানে কখন ক্লাস শুরু হচ্ছে, কেন ক্লাস শুরু হচ্ছে, কি সাবজেক্টের টোটাল ব্যাপারটা সম্বন্ধে ফুল ডেটা অর ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং কি, এবং যে ব্যাপারটি আছে কি, তোমরা যখন ক্লাসটিকে দেখছো তার সাথে কি হয়েছে না, তার সাথে তোমাদেরকে যে অ্যাডিশনাল ডেটাগুলি দেওয়া হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলিকে পাওয়ার জন্য তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটস এবং পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে একবার দেখে নাও, কি দেখে নেবে? যে আওয়ার টেলিগ্রাম লিংক, এই টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের এটা কি না রাইট আনসার। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে না 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। ওকে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে কি করতে পারো এনি টাইম? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, ঠিক আছে। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা সবাই এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, চলো এবার দেখো কি বলেছে। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা 15 সময়তে করে কি হয় না, প্রতিদিন টোটাল সকাল 7টা 15 সময়তে করে কি হয়, তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের 7টা 15 সময় ডেলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের কি হয় না, যেগুলি তোমাদের আপকামিং SSC যার ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই জিনিসটাকে, এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন তারিখে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস পালন করা হয়? দেখো আমাদের কিন্তু স্বাস্থ্য দিবস বলিনি, স্বাস্থ্য দিবস কিন্তু 7ই এপ্রিল পালন করা হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস প্রত্যেকে জানো, সেইটা কিন্তু বলিনি। আমি কোশ্চেন করেছি কি আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। উদ্ভিদ স্বাস্থ্য দিবস 11ই মে, 12ই মে, 13ই মে না 14ই মে? তাহলে মনে রাখবে যে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে না 12ই মে ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 12ই মে আমাদের আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবসকে পালন করা হয়। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনটা কি বলবো আমরা এখান থেকে? নেক্সট কোশ্চেন যে জিনিসটা আছে সেটা কি না, আমাদের প্রতি বছর 12ই মে উদ্ভিদের স্বাস্থ্য ও ফসলের সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটিকে পালন করা হয়। এই দিনটিকে কি করা হয় না, এই দিনটিকে পালন করা হয়। ক্লিয়ার? চলো, কবে হয়? 12ই মে হয়। নেক্সট, সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে? তাহলে সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় আমাদের
আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কি দেশ হবে? অপশন এ সৌদি আরব, অপশন বি তুরস্কে, অপশন সি ওমান, অপশন ডি কাতার। কি উত্তর হবে প্রত্যেকে বলো। তাহলে প্রথম কথা সৌদি আরব না, তুরস্কে না, ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলবো এখান থেকে? ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কি বলবো না, এটা হচ্ছে আমাদের আরবের ওই দিকটা করে ওমান, ঠিক আছে। এটা হচ্ছে এর প্রভাবে আমাদের আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতা গড়ে উঠেছে। ওকে, তাহলে ওমান মধ্যপ্রাচ্যে শান্তি উন্নতি করার প্রচেষ্টা অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করেছিল। সম্প্রতি কোন রাজ্য প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ আপগ্রেডেশন স্কিম বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করেছে? তাহলে কি বললাম? সম্প্রতি কোন রাজ্যে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ আপগ্রেডেশনে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন ডি বিহার। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশটা কি? উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়েছে ক্ষেত্রে। আচ্ছা, উত্তরপ্রদেশের ফরমেশন কবে হয়েছিল? উত্তরপ্রদেশের ফরমেশন কবে হয়েছিল? উত্তর দেবে প্রত্যেকে। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি আছে? উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি আছে হয়েছে ক্ষেত্রে? গেল। নেক্সট কি বলেছে? উত্তরপ্রদেশের সিএম কে আছেন? উত্তরপ্রদেশের সিএম কে আছেন? ঠিক আছে ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম কথা লেখো, উত্তরপ্রদেশের ফরমেশন কবে হয়েছিল? তো উত্তরপ্রদেশের ফরমেশন হয়েছিল আমাদের 24th জানুয়ারিতে হয়েছিল, 1950 সালে হয়েছিল। এখানকার ক্যাপিটালের নামটা কি? এখানকার ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের লখনৌতে হয়েছিল। এখানকার ক্যাপিটাল কি আছে আমাদের? লখনৌতে হয়েছিল। হয়েছে ক্ষেত্রে। এবার কি হয়েছে আমাদের এক্ষেত্রে? যে আমাদের এখানকার সিএম কে, সিএম হচ্ছেন আমাদের কি আছেন? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ হচ্ছেন কি আমাদের? যোগী আদিত্যনাথ হচ্ছেন আমাদের এখানকার সিএম আছেন। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? চলো। আচ্ছা, নেক্সট কি বলেছে? উত্তরপ্রদেশ এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র উদ্যোগগুলিকে সর্বাধিক সহায়তা প্রদান করেছে। এইভাবে এরা প্রথম স্থানে রয়েছে। তাহলে কিন্তু আমাদের পাঞ্জাব, হরিয়ানা, বিহার এইগুলো কিন্তু আমাদের প্রথম স্থানে নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথম স্থানে নেই। তাহলে আছে কি জিনিসটা? আছে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশটা। হয়েছে? চলো। সম্প্রতি বিমানবন্দর শো ও গ্লোবাল এয়ারপোর্ট লিডার্স ফোরামের 24তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে বিমানবন্দর শো এবং গ্লোবাল এয়ারপোর্ট লিডার্স ফোরামের 24তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ দুবাইয়ে, লন্ডনে, অপশন বি দুবাইয়ে, অপশন সি নিউ ইয়র্কে, অপশন ডি প্যারিসে। তাহলে কি উত্তর হবে আমার এখানে মনে রাখো। তাহলে আমার এই ক্ষেত্রে উত্তর যেটা হবে, সেটা উত্তর কি হবে আমাদের এক্ষেত্রে? উত্তর হবে দুবাই ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? না, দুবাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো, সম্প্রতি বিমানবন্দর শো গ্লোবাল এয়ারপোর্ট লিডার্স অ্যাসোসিয়েশনের আমাদের যে টপে আছে, সেই টপে কি আছে? না, টপে আছে হচ্ছে না আমাদের দুবাই আছে। কি আছে আমাদের এখান থেকে? দুবাই আছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো আমাদের এখান থেকে? তাহলে দুবাইয়ের কি হয়েছে আমাদের এখান থেকে? না, দুবাইয়ের এখান থেকে আমরা যেটা বলতে পারি কি, যে আমাদের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হয়েছে রাইট অ্যান্সার। তা দেখো, বিশ্বব্যাপী বিমানবন্দর ব্যবস্থাপনা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করার জন্য এই প্রধান আন্তর্জাতিক ইভেন্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।
কোথায় অনুষ্ঠিত হয়েছে? না দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোন স্থানে কোন রাজ্যের সাথে রাজস্থান ভারতের অন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর যোগ দিতে সম্মত হয়েছে? সম্প্রতি কোন রাজ্যের সাথে রাজস্থান ভারতের প্রথম অন্তঃরাজ্য চিতা সংস্করণ করিডোরে যোগ দিতে সম্মত হয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। তাহলে কি উত্তর হবে বলো আমার এখান থেকে? উত্তর হবে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের মধ্যপ্রদেশ কি করেছে? না মধ্যপ্রদেশ যেটা করেছে সেই জিনিসটার নামটা কি আমার এখান থেকে? মধ্যপ্রদেশ কি করেছে? না মধ্যপ্রদেশ যেটা করেছে ভারতের সঙ্গে অন্তঃরাজ্য কি করেছে? চিতা সংরক্ষণ করিডোরে যোগ দিতে সহায়তা করেছে। চিতা সংরক্ষণ করিডোরে যোগ দিতে সহায়তা করেছে। হয়েছে এখান থেকে? আচ্ছা, এবার প্রথম কথা লেখো যে আমার এর ফরমেশন কবে হয়েছিল? আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? নাম্বার ২ কি আছে আমাদের এখান থেকে? নাম্বার ২ হচ্ছে আমার এর ক্যাপিটালটা কি আছে? নাম্বার ৩ কি? নাম্বার ৩ হচ্ছে আমাদের এখানকার লার্জেস্ট সিটি কি আছে? হয়েছে এখান থেকে বুঝতে পেরেছ? এবং আমাদের এখানকার থেকে যদি বলা হয়েছে যে আমাদের এখানকার গভর্নর কে আছেন এবং আমাদের এখানকার সিএম কে আছেন। তাহলে প্রথম কথা আমাদের এখানটার ফরমেশন হয়েছিল কবে? ফরমেশন হয়েছিল আমাদের 1st নভেম্বরে হয়েছিল ১৯৫৬ সালে হয়েছিল। 1st নভেম্বর ১৯৫৬ সালে আমাদের এই জিনিসটা ফরমেশন হয়েছিল। আমাদের যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালের নামটা কি? এইখানকার যে ক্যাপিটাল আছে ক্যাপিটালের নাম হলো ভোপাল। এবং কি বলবো আমাদের এই যে লার্জেস্ট সিটি আছে এই লার্জেস্ট সিটির নামটা কি আমাদের? লার্জেস্ট সিটির নামটা হলো আমাদের ইন্দোর। লার্জেস্ট সিটির নামটা কি আমাদের বললাম? লার্জেস্ট সিটির নামটা হলো আমাদের ইন্দোর। হয়েছে এখান থেকে? গভর্নর কে আছেন আমাদের? গভর্নর আছেন হচ্ছে আমাদের এম.সি. প্যাটেল। হয়েছে এখান থেকে? চিফ মিনিস্টার কে আছেন আমাদের এখান থেকে? চিফ মিনিস্টার এখানে আছেন হচ্ছে আমাদের মোহন যাদব। চিফ মিনিস্টার কে আছেন আমাদের এখানে? চিফ মিনিস্টার আছেন হচ্ছেন আমাদের মোহন যাদব। ক্লিয়ার? হয়েছে? চলো। তাহলে একবার দেখে নাও রাজস্থান ও মধ্যপ্রদেশ যৌথভাবে প্রজাতি সংরক্ষণ করার জন্য ভারতের প্রথম অন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর তৈরি করেছে। ওকে, কথাটি বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে দেখো প্রত্যেকে যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাসটা শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও কখন ক্লাস হবে কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন সাবজেক্টের ক্লাস হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও এবং কি বলবো তোমাদের দেখো অনেক রকম অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে যেগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিকের পার্টকেও তোমাকে তৈরি করে দেবে। এই সমস্ত স্ট্র্যাটেজিগুলিকে পিডিএফ আকারে পাবার জন্য তোমরা কি করবে? তোমরা আমাদের এই জায়গাটা করে কি করবে? না যেটা করবে সেই জিনিসটা কি? না কি প্রথম কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, পিডিএফ পেয়ে যাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। এবার দেখো আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই চ্যাপ্টারের নামটাকে আমরা কি বলবো? হিস্ট্রি HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প যদি তোমার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা 9476429107 এ কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং 9476429107 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে? তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো
প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয় এবং যেটি তোমাদের কি হয়েছে আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে একবার লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বুঝতে পেরেছো? তাহলে যারা ক্লাসটা করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।